ঈসা রুহুল্লাহ। আল্লাহ কয় পৃথিবীর মানুষ, আমি যে আমার হাবিবকে কতটুক ভালোবাসি, ওই হাবিবুল মানে মুসা কালিমুল্লাহ, হযরতে আদম নবী সফিউল্লাহ, ওই তাদের রকাবের অর্থ হলো তারা আমি আল্লাহর পাগল। মানে আমাদের নবী ব্যতীত অন্যান্য নবীরা আমি আল্লাহর পাগল, কিন্তু আমার হাবিবকে একটা নাম দিলাম হাবিবুল্লাহ। এই হাবিবুল্লাহ শব্দের অর্থ হলো এই পৃথিবীর মানুষ, সমস্ত মানুষ আমি আল্লাহকে খুশি রাজি করার জন্য নামাজ পড়ে, রোজা রাখে, হজ যাকাত দান খয়রাত করে, কিন্তু আমি আল্লাহ সমস্ত পৃথিবীর মানুষ, আসমান জমিন লৌহ কলম, আমি আল্লাহ যা সৃষ্টি করছি সমস্ত কিছু আমি আল্লাহকে রাজি খুশি রাখার জন্য পাগল পারা হয়ে যায়। কিন্তু আমি আল্লাহ একটা ব্যক্তিকে রাজি খুশি করার জন্য সবসময় দায়েমান আবাদা আমি আল্লাহ পাগল পারা হয়ে থাকি। সেই ব্যক্তিটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। এখন বাবার আমার আল্লাহ বলতেছে আমাকে সমস্ত মানুষ নামাজ পড়া রাজি রাখে, আমি আল্লাহকে ডাইকা মারা, আপনারা কথা বলবেন না, আমি আল্লাহকে কি করে নামাজ পড়া রোজা রাখা হজ যাকাত দিয়া কি করে আমি আল্লাহর সন্তুষ্ট আদায় করে। কিন্তু আমি আল্লাহ একটা কাজ করে, কাজটা কি? ওই হাবিবুল্লাহ মানে ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, তাদের রকাব হলো তারা আমি আল্লাহর পাগল, কিন্তু আমার নবী আমার পাগল না, আমি আল্লাহ আমার নবীর প্রেমে পাগল। কন্যা সুবহানাল্লাহ। ও আল্লাহ, তোমার আমার আল্লাহ যেদিন আমার নবীরে বানাইছি কোনো কিছু ছিল না, কি ছিল না? কোনো কিছু ছিল না। বাবারা গভীর মনোযোগ, আমার আল্লাহ নবী গো আমি আল্লাহ কোনো কিছুই বানাইছি না, এরপরে আমার মনে আমার এসকের দুনিয়ার মাধ্যমে ঢেউ লাগিয়া গেছে আমি একজন নবী বানাবো। আমি যখন নবী বানাইলাম, বানানোর পরের বন্ধু আমি আমার নবীকে বানায়া আমি আল্লাহর সামনে রাখলাম। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়া কো বন্ধু গো আমি এরকম একজন নবী বানাইলাম যে নবীকে আমি আল্লাহর সামনে রাখার পরে আমি আল্লাহ ওই নবীর রূপ দেখিয়া ওই নবীকে যখন আমি আল্লাহর সামনে রাখা হইল, আমি আল্লাহ ওই নবীর প্রেমে ফাঁসিয়া গেছি। কেমন নবী বানাইছে আল্লাহ? আল্লাহ আমি বানাই আমার নবীর প্রেমে আমি কি করলাম? ফাঁসিয়া গেছি। তো সেই নবীর শান কতটুক, সেই নবীজির ইজ্জত কতটুক আপনারা আল্লাহর কোরআনে আছে কি নাই? আছে কি নাই? বাবার আমার দেখেন আমার নবীকে কেমন ভালোবাসা বাসতে হবে, সাহাবায়ে কেরামরা কিরকম ভালোবাসতেন। আল্লাহ তো বলতেছে যে আমি হযরত আদমকে বানাইছি। কি বানাইছি? আদমকে বানাইয়া সমস্ত ফেরেশতাদেরকে বলছি যে উসজুদু লি আদম। আল্লাহর কোরআন আছে না হুজুর? বলছে যে তোমরা কি করো? আদমকে সিজদা করো। এই কথাটা আছে না কোরআনে? তো আল্লাহ তুমি আদমকে কেন বললা সিজদা দেওয়ার জন্য? আমি আল্লাহ সমস্ত নূরের ফেরেশতা দিয়ে আদমকে সিজদা বানায়, সিজদা দেওয়ায় সম্মানিত বানাইলাম, ইজ্জতওয়ালা বানাইলাম। ও রব্বুল আলামিন, যে আদমের খবর ছিল না, যে ঈসার খবর ছিল না, যে মুসার খবর ছিল না, সেই নবীর সম্মানটা কতটুক আল্লাহ কো পৃথিবীর মানুষ দেখ আদমকে বললাম তোমরা কি করো? আদমকে সিজদা করো। সমস্ত নূরের ফেরেশতা দিয়ে আদমকে সিজদা দেওয়ায় সম্মানিত বানাইলাম। আল্লাহ তো নবীর কি দিয়ে সম্মানিত বানাইছো জানার দরকার আছে কি নাই? বাবারা আল্লাহ তুমি কি দিয়ে সম্মানিত বানাইছো? আল্লাহ ক দুনিয়ার মানুষ আমি নূরের ফেরেশতা দিয়ে আদমকে সিজদা দেওয়ায় সম্মানিত বানাইছি। ও দুনিয়ার মানুষ আমি আমার নবীরে কি দিয়া সম্মানিত বানাইছি? আমার আল্লাহ ক ওই জায়গার মাধ্যমে আদমকে সম্মানিত বানাইছি শুধু নূরের ফেরেশতার মাধ্যমে। এই পৃথিবীর মানুষ আমার নবী এরকম একজন নবী যেই নবীজির তুলনা হয় না। ও পৃথিবীর মানুষ আল্লাহ তুমি কি দিয়া নবীর সম্মানিত বানাইছো? আল্লাহ ক ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ কয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু ও পৃথিবীর মানুষ আমি
আমি আল্লাহ আমার নবীর উপরে দুরূদ পড়তেছি এবং আমার ফেরেশতারা আমার নবীর উপরে দুরূদ পড়তেছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু সাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ কো আমি ঈমানদারকে ডাক দিছি, কোন হিন্দুকে ডাক দেই না, কোন খ্রিস্টানদেরকে আমি বলি না ও রব্বুল আলামিন তুমি কেন তাদেরকে ডাক দাও না? আমার আল্লাহ কো ও পৃথিবীর মানুষ তারা নাফাক থাকে, আমি আল্লাহকে নাফাক অবস্থায় আমি আল্লাহর নাম নিতে পারবে? তারা কি করতে পারবে? তারা উজু গোসলের সময় তাদের শরীর পাক থাকে না। যারা বেদুর্মি আছে তাদের শরীর কি সবসময় পাক থাকেনি? তারা বলবে গড, তারা বলবে ভগবান, কিন্তু আমার নবীর নাম এরকম এক নাম, সেই নবীর নাম সাধারণ মানুষ নিতে পারবে না, নাপাক অবস্থা নিতে পারবে না। আল্লাহকে তাইলে কারা লোভে? আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু একটা গোষ্ঠীকে ডাক দিছে যারা আমার নবীকে সর্বগুণে মানছে। ঈমানদার কারা রে বাবা? ঈমানদার তারা আল্লাহ কো যে ব্যক্তি আমি আল্লাহর জাহান্নাম থেকে তার মাথা হইতে পাও পর্যন্ত তার কি করতে পারছে, সে বাঁচায় নিতে পারছে, নবীর উপরে দৃঢ় বিশ্বাস আনতে পারছে, আল্লাহর উপরে বিশ্বাস আনতে পারছে, ওই ব্যক্তি হলো ঈমানদার। আল্লাহ কো নবী ও দুনিয়ার মানুষ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, নবী গো আমি ঈমানদারকে বলছি ও ঈমানদাররা তোমরা দুরূদ পড়ো। এরপরে বলছি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু সাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার নবীর উপরে দুরূদ পড়ো। আমার আল্লাহ কোন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ আদমকে সম্মানিত বানাইছি নূরের ফেরেশতা দিয়া, কিন্তু আমার নবীরে সম্মানিত বানাইছি আমি আল্লাহ শুধু একা না, আমি আল্লাহর যত সৃষ্টি করছি আরশ কুরসি লৌহ কলম জিন ইনসান এবং আমি আল্লাহ স্বয়ং এবং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তারাও আমার নূরের নবীর উপরে দরুদ আদায় করবে। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ তুমি আমার নবীর উপরে দুরূদ পড়তেছো। আল্লাহ কো যেই জায়গা যে আমি আল্লাহ তোমাদের মালিক, আমি মালিক, আমি তোমাদের মালিক, আমি মালিক। যেরকম একটা উদাহরণ দিতে চাই, এখন ধরেন এই বাড়িতে আমাকে কি রাখলো? চাকর হিসাবে রাখলো, ওনাদের দান সম্পদ দেখার জন্য, গরু বাছুর পালার জন্য। কামলা রাখে না রে বাবা? রাখে। ও বাবা আমি যায়া যদি কাম আমার মালিক রে কই মালিক গো আমি আজকে ডিউটি করতে পারতাম না, আমার ডিউটিটা আজকে মালিক আপনি করবেন। আমি জানতে চাই এই কথাটা যদি আমি মালিক রে কই আমার চাকরি থাকবে না চলে যাইবে? কথা বলবেন বাবারা, থাকবে না চলে যাবে? এখন উদাহরণটা বুঝবেন। আল্লাহ কো আমি মালিক, আল্লাহ কি মালিক, আর আমার নবী উনার বন্ধু, বন্ধু না? তা আল্লাহ কো আমি নবীকে বানাইছি, তে নবীকে বানাইলে নবীরও তো মালিক আল্লাহ, নবীর মালিক আল্লাহ না? তো সেই মালিক কো ও দুনিয়ার মানুষ আমি মালিক, মালিক হইয়া আমার বন্ধুর প্রতি আমার সৃষ্টির প্রতি আমি আল্লাহ দুরূদ আদায় করি। কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতেন না সুবহানাল্লাহ? ও বাবারা আমার নবীর উপরে দুরূদ কেডা পড়ে? আর একটু জোরে বলবেন বাবারা। ইমানদারের মুখ দিয়ে আওয়াজ আসতে আসবে না বাবা। আমরা শাহজালাল বাবাকে মানি কি মানি না? কে কে মানি? দুইটা হাত তুলে দেখাই দেন তো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। এখন বাবা আমরা সবাই সাক্ষী দিছি বাবা শাহজালালকে মানি, তার মানে আমরা বাবা শাহজালালের উত্তরসূরি। কথা বলুন ঠিক কিনা? তাইলে আমি জানতে চাই আপনারা যদি শাহজালালকে মাইনা থাকেন, আপনারা তো শাহজালাল বাবার প্রেমিক, প্রেমিক না? আমরা রেজবি বাবার প্রেমিক, শাহজালাল বাবারও প্রেমিক, কিন্তু আপনারা কথা কইলাম বলছেন আল্লাহর ফেরেশতারা কইলাম লেখছে, আপনারা সাক্ষী দিছেন আমরা শাহজালাল বাবার প্রেমিক, শুধু মুখে দিছেন না আতুরায়ও দিছেন। এখন আমি জানতে চাই শাহজালাল বাবা কি গরম না নরম? তাইলে আপনারা যত শাহজালাল বাবার প্রেমিক, তাইলে আপনাদের আওয়াজটা তো ছোট কেন? হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি যদি আযান দিয়া গোবিন্দর বিল্ডিং ভাঙতে পারে, আমরা বাবা শাহজালালের উত্তরসূরি হয়ে আমরা যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি, আমি খোদা কি কসম বললাম আসমান থেকে জমিন পর্যন্ত যেই জায়গাটা পাকা থাকবে আল্লাহ কো তারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ বলার কারণে ওই আসমান থেকে ফাঁকা জমিনটা আমি নেকে ভরপুর করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। এখন বোঝা গেছে যে বাবা শাহজালালের প্রেমিক এই এলাকায় আছে। আমরা রেজবিরা তো চিল্লাই, মাংনা চিল্লাই না, কোরআন হাদিস ইজমা কিয়াস এর বাইরে একটা কথা আমরা বলি না। আপনারা ওটা কি করলেন, হুকুম দিলেন, আতুরায় বলছেন আমরা বাবা শাহজালালের উত্তরসূরি। এখন না বললেন একটু পরে দেখবো যে কে সুবহানাল্লাহ আস্তে বলে আর কে সুবহানাল্লাহ জুড়ে বলে, এটাই বোঝা যাবে। এরপর আবার আপনাদেরকে স্মরণ করাই দিব ওই কথাটা। তো বাবার আমি কি বলছিলাম, যে আল্লাহ বলতেছে আমার নবীকে সম্মানিত বানাইছি। নবীকে সম্মানিত বানাইলে আমি আপনি যদি আল্লাহ যদি আপনারে আসমানের দিকে টানে আর সারা পৃথিবীর মানুষ যদি আপনার আমি ঠেঙ্গে ধরে টানি নিচে নামাইবার কোন শক্তি আমার আছে? আপনার আসেনি রে বাবা। আল্লাহ যাকে চা তাকে আল্লাহ, আল্লাহ রাসূল যাকে চা তাকে আল্লাহ কি করে মর্যাদা বান্ধে। আজকে আপনাদের এলাকা দ্বন্দ্ব হয়ে গেছে, এটা আল্লাহর কসম কায়া বলে। আপনারা শুনছেন একজন কোরআনের হাফেজ যদি এক অন্য একটা এলাকাটা যায় অথবা কবরের ফাঁসদা যায়, কবরে আযাব 41 দিনের জন্য মাফ করে দেয়, শুনছেন না হুজুরের কাছে? আরে আমি বলতে চাই একজন হাফেজ সাহেবের চাইতে একজন আল্লাহর ওলিটা আমার বেশি। কন্যা সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর এটা কি বললেন, এটা কি বললেন আপনি? হ্যাঁ দলিল দিব, দলিল ছাড়া কথা বলবো না। আপনাদেরকে জানতে চাই হাফেজ সাহেবের লাগে কি আল্লাহর খানেকা বাইছে এরকম কোন ইতিহাস আছে কোরআন হাদিসে? কিন্তু ওলিদের জন্য আইছে। সুবহানাল্লাহ বলতেন না? এখন বলবেন কোন সময় আইছে? যখন আল্লাহ বলতেছে রাবিয়া আল্লাহ তোমার ঘর খানেকা বা আমি দেখতাম চাই তুমি এটার ভিতরে তাহনি। মহিলা একজন আল্লাহর ওলি। আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমি আল্লাহ হইলাম কি আকার না নয়কার, আমি আল্লাহ। এই রাবিয়া যদি খানে কাবার ভিতরে ঢুকে যা, আমি আল্লাহ আকার রূপ ধরে তার সাথে দেখা করতে হবে। আর যদি দেখা দেয় রে এই পৃথিবী থাকবে না জিব্রাইল কো আল্লাহ এখন কি করব? আমার আল্লাহ দেখো জিব্রাইল আমি আল্লাহর খানে কাবা না ওই রাবিয়ার ঘরের দরজা নিয়ে দে। তাইলে একজন আল্লাহর ওলির জন্য খানে কাবা আসতে পারে। তাইলে আপনাদের এলাকায় আজকে আল্লাহর ওলি এসেছেন, আপনারা বড় ভাগ্যবান না? ভাগ্যবান না? আল্লাহ কো ওলিদের কোনো টেনশনও নাই, চিন্তাও নাই। এখন বলবেন দলিল কোথায়? আল্লাহ কালা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ইয়াহজানুন। আলা সাবধান, আমার উলিদের আখিরাতেও বই নাই, দুনিয়াতেও বই নাই। এখন আপনাদেরকে বলতে চাই, আমি যদি মনে করেন একলা যাইলাম আপনাদের এলাকায় আসলাম, এখন আমি বাইরে আমার কি একটা বই থাকতো না? থাকতো না রে বাবা। যে আমি তো এলাকায় আইসি না, কোন দিকে যাবো। যদি আমার একটা বন্ধু এখানে যা থাকে তাহলে আমার একটা সাহস পামু। তাহলে আমার কাছে আমার কথা হলো এটা, আল্লাহ কো আমার বন্ধুর আখিরাতেও বই নাই, দুনিয়াতেও বই নাই। এখন আপনাদের কাছে আমি জানতে চাই যে এই ব্যক্তিদের আখিরাতে বই থাকে না, ওই ব্যক্তিদের সঙ্গী হইতাম চাই কি চাই না? কে কে চাই দুইটা হাত তুলে দেখায় দেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ। বাবার আমার আল্লাহ কইছে উলিদের আখিরাতেও বই নাই, দুনিয়াতেও বই নাই। তো ওই উলিদের আমরা ওই উলিদের কাছে যাইতে চাই কি চাই না? বাবার আমার তো উলিদেরকে ভালোবাসতে হবে। এখন আমি বলছিলাম যে একজন উলি আসলে কি হয়? আল্লাহ কো ও পৃথিবীর মানুষ একজন উলি যদি ওই গ্রামে থাকে, উলিরা কি করে জানেননি? আপনারা বড় ভাগ্যবান, আপনাদের কপাল মনে আল্লাহকে খুলে দিছে। সাধারণ একজন উলি আসে নাই, যিনি ছিলেন এই বাংলার মুজাদ্দিদ জামান ছিলেন। তিনি হলেন আমাদের মহান মুর্শিদ আল্লামা আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার মিজু ছেলে আমার মুর্শিদ কেবলা অধ্যক্ষ আল্লামা সিরাজুল আমিন রিজভী হুজুর কেবলা এসেছেন। আপনাদের এলাকা ধন্য হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আজকের এই আশেপাশের কবর আযাব আল্লাহ 41 দিনের জন্য মাফ করে দিয়েছে। এখন বাবা দেখেন নবীরা কিরকম ভাবে সাহাবায়ে কেরামদেরকে মানতেন। দেখেন আপনারা বলবেন হুজুর নবীরে সম্মান করছে আল্লাহ। হ্যাঁ নবীরে কিরকম সম্মান করছে এই ঘটনা তো বললাম। দেখেন আমার নবীকে কেমন মানতেন। হযরতে হানজালা নাম শুনছেন না? হ্যাঁ আচ্ছা,
নামাজ রোজা হজ যাকাত মরার পরে কি এগুলা কবরে যাবে? এরকম কোন দলিল আছে? মানুষ মারা যাওয়ার পরে সব আমল বন্ধ। আমার আল্লাহ কয় পৃথিবীর মানুষ, তুমি মারা যাইবা, তোমার ছেলে তোমার কাছ থেকে চলে যাবে, তোমার মা তোমার কাছ থেকে চলে যাবে, তোমাকে 3 দিন উপরে রাস্তা রাখা হোক, তোমার রাস্তা যখন পচে বন্ধ বাইর হবে তোমাকে ছেড়ে চলে যাবে। তুমি যার লাগা কি করলাম, মাথার গাম পায়ে ফালাইলাম, ওই মেয়ে সন্তান তোমার কাছে থাকবে না। 3 দিন যদি লাশটা উপরে রাখে পচা গন্ধ বাইর সবাই চলে যাবে। আমার আল্লাহ ডাক দেখো পৃথিবীর মানুষের, একজন ব্যক্তি আছে তোমাকে ছাড়বে না। সুবহানাল্লাহ কন্যা। হুজুর এই ব্যক্তিটা কে রে বাবা? কে? ও ভাই, মার পাগল হয়ে গেছো দুনিয়াত, বউয়ের পাগল হয়ে গেছো, ছেলের পাগল হইছো, মেয়ের পাগল হইছো। নামাজ না পড়লে তোমাকে তোমার মসজিদের ইমাম সাহেব বলে নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে আপনার বাড়িতে খাবো না, বেনামাজির ঘরে যাওয়া যাবে না। ও বাবা, যে নামাজের লাগে তুমি হুজুরের কাছে যাইতা, নামাজ পড়তা, রোজা রাখতা, হজ যাকাত আদায় করতা, কিন্তু ওই নামাজ তোমাকে ছেড়ে দিবে, রোজা তোমাকে ছেড়ে দিবে, মা তোমাকে ছেড়ে দিবে। আল্লাহ কয়েকজন ব্যক্তি ছাড়বে না। ও হুজুর, এই লোকটাকে আমরা জানতাম চাই, এই লোকটা অন্য কেউ না, এই লোকটা হইল যায় গো আমার নূরের নবী মুস্তাফা। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর লাশটা তো বইরা থাকবো, আমার নবী কেমনে আমারে বাঁচাইব? কবরে যখন যাইবা, কবরে শুয়াইবার সময় তোমার মারে তুমি পাইতা না, তোমার ছেলেরে তুমি পাইতা না। ও বাবা নবী গো, তুমি কার পাগল হইছো? ইমানদার হয়ে যাও, নবীকে ভালোবাসো, নবীকে জানের চাইতে মানতে হবে। নামাজের নাম ইমান না, রোজার নাম ইমান না, হজের নাম ইমান না, যাকাতের নাম ইমান না। ইমান কাকে বলে? নামাজ পড়বার আগে আগে তোমার ইমান মজবুত করতে হবে, রোজা রাখার আগে তোমার ইমান মজবুত করতে হবে, হজ দিবার আগে তোমার ইমানটা পরিপূর্ণ করতে হবে। তুমি যাই কিছু করো না কেন, দান খয়রাত করো, যাই কিছু করো, সবার আগে ইমান রাখতে হবে। ইমানটা কি হুজুর আমরা জানতে চাই। নামাজ তোমারে জান্নাতে নিতে পারবে না, রোজা তোমারে জান্নাতে নিতে পারবে না, হজ তোমারে জান্নাতে নিতে পারবে না। এখন বলবেন হুজুর তাইলে নামাজ পড়ার দরকার নাই। না না না, নামাজ পড়বেন, এটার আলোচনাটা আমি বুঝাইয়া বলবো কেন পড়বেন, কোন ভাবে পড়বেন। ও বাবা, আপনি কি করতে হবে? ইমানদার হইতে হবে। ওই ইমানদারটা কারা গো হুজুর? জানতে চাই কাকে মাইনা ইমানদার? ও বাবা, ইমানদার তারে মাইনা ইমানদার হওয়া যায়। আল্লাহর রাসূল বলতেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সারা পৃথিবীর মানুষের চাইতে ওয়ান নাসি আজমাইন, তোমার বাবা ছেলে মেয়ে ধন সম্পদ হইতে যতক্ষণ পর্যন্ত না আমি মদিনার নবীর যতক্ষণ ভালো না বাসবা, তুমি ইমানদার হইতে পারবা না। তোমার রোজা হজ যাকাত সব আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া জাহান্নামের কাস্টুরিতে জ্বলবে। এখন বলবেন আপনাদেরকে এখন জানতে চাই, এখন তো আমি বাংলায় দিলাম, তাহলে আমাদের ইমানটা কোনি মানে তাকে কাকে মানতে হবে, কার উপর ইমান আনতে হবে? আপনারা বলেন তো। নবীর উপরে। তো নবীকে মাইনা সিজদা দাও। আল্লাহর রাসূল যেদিন মেরাজে গেছে, যাওয়ার পরে নবীজি কান্দে, আল্লাহর সাথে দেয়া সাক্ষাৎ করছে। আউনা পানির সাথে যেভাবে চিনি মিশে যায়, আল্লাহ রাসূল এরকম ভাবে মিশ্রিত হয়েছিল। তো আল্লাহর বাড়িতে নবী যায় কান্দে, আমার আল্লাহ কো বন্ধু গো, ও রহমাতাল লিল আলামিন, আপনাকে আমি আল্লাহ আমার বাড়িতে দাওয়াত করে আনছি, আপনি কান্দেন কেন? আমার নবী কো আল্লাহ গো, আমি আপনার সাথে মেরাজ করলাম, আমি আপনাকে দেখতে পাইলাম, কিন্তু আল্লাহ আমি নবীজি কান্দি, আমার নবীর মনে ব্যথা গো, আমার আল্লাহ তো জানে, যাই না কেন গো নবী কেন? ও পৃথিবীর মানুষ,
মানুষ। আমার নবী কেন কান্দে জানেননি? আমার আল্লাহ কো নবী গো আপনি কেন কান্দেন? আমার নবী কো আপনার সাথে মেরাজ করছি, এখন আমি আল্লাহ আপনার সাথে মেরাজ করছি, কিন্তু আমার গুনাহগার উম্মত আপনার সাথে কবে মেরাজ করবে? খুশি না বেজার? এখন বাবারা আমার, আল্লাহ কোন নবী গো মেরাজ করবে যারা ইমানদার। হুজুররা আমি যদি ভুল করে থাকি ধরবেন, আমি ছোট্ট মানুষ, ভুল হইতে পারো, মানুষ বলতে ভুল। এখন আমার আল্লাহ আসসালাতু মেরাজুল মুমিনিন, কন্যা সুবহানাল্লাহ। ও নবী আপনি কান্নাকাটি করবেন না, আমার নবী কো আমার মনে মানে না রে আল্লাহ, আমার উম্মত কোন সময় মেরাজ করবে? আমার আল্লাহ কো আসসালাতু মেরাজুল মুমিনিন। নবী গো ও যেই ব্যক্তি ইমানদার হয়ে যাবে, যেই ব্যক্তি সত্যিকারের ইমানদার, যেই ব্যক্তি আপনাকে মানছে, আমি আল্লাহকে মানছে, আখিরাতকে মানছে, কোরআন হাদিস ইজমা সমস্ত কিছুর উপরে ঈমান আনছে, ও নবী আমি আল্লাহ আপনার সাথে কথা দিলাম, ওই ব্যক্তির সাথে আমি আল্লাহর মেরাজ হইয়া যাইব। নবীকে মানতে হবে। এই যে নামাজ পড়তেছি, আল্লাহ দেখছেন নি? হ্যাঁ বাবারা, আমি নামাজের বিরুদ্ধে না, আল্লাহ 82 জায়গায় বলছে আকিমুস সালাত। আমি জানতে চাইতেছি আমরা যে নামাজ পড়তেছি আমরা আল্লাহকে দেখতে পাইছি না? একটু কথা বলবেন বাবা, জোরে বলবেন। আল্লাহকে তো দেখি নাই। আল্লাহ কো বান্দা তুই আমাকে দেখোস না, কোনো সমস্যা নাই, আমি আল্লাহ তো তোরে দেখতাছি। আল্লাহ আছে না নি? আল্লাহ কো নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল, আমি বান্দার শাহরুখের চাইতে আরো নিকটে আছি। আচ্ছা দেখেন নবীকে কিভাবে মানবো? নামাজ রোজা কোনো কিছুই আপনার সাথে যাবে না, শুধু যাবে কে? আপনার আমার নবী। আচ্ছা দেখেন আমার নবী একদিন মসজিদে নববীতে বলতেছে, 4 জন খলিফা ছিলেন, তো বলতেছে হঠাৎ একজনকে দাঁড় করাইছেন। কাকে দাঁড় করাইছে জানেননি? হযরত আবু বকরকে, কন্যা সুবহানাল্লাহ। আবু বকর, একটু দূরে সরে পড়ুন, সালাতুন ইয়া রাসূল, আলাইকুম সালাতুন ইয়া রাসূল, দাঁড় করে কইতেছ আবু বকর তুমি আমি নবীর লাগে কি কি করছো আজকে বলছে? সুবহানাল্লাহ কইতেন না, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কই ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী গো আমি কি করব আপনার সাথে? নবী গো আমি সে আবু বকর যেদিন আপনি হিজরত করছিলেন মক্কা থেকে মদিনায়, আমি আপনার সাথে ছিলাম, কন্যা সুবহানাল্লাহ। নবী গো আমি সে আবু বকর যিনি আমাকে সাপে সুবল দিছিল, কিন্তু আমি কষ্ট পাইছি, আপনি নবীকে ডাক দিছি না, কন্যা সুবহানাল্লাহ। ও নবী আমি সেই আবু বকর, মায়ের দেশ বাবের দেশ আপনার জন্য ত্যাগ করে মদিনায় চলে গেছি। আমার নবী কো আবু বকর তুমি বসো। এখন দাঁড় করাইলেন দ্বিতীয় খলিফা হযরত ওমর কে, কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কে? আবু বকর। ওমর তুমি আমার লাগে কি করছো? ওমর দুইটা চোখের পানি ছাইরা দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি সেই উমর গো নবী, উমর গো নবী গো আমি আপনার প্রতি কি করলাম? আমার আব্বা কি করছিল? মিটিং করছিল আপনাকে কতল করার জন্য, কিন্তু আয়েশা আমি ইসলাম গ্রহণ করছি। ইসলাম গ্রহণ করার পরে গো নবী আপনার কাছে অনুমতি নিয়ে বাইরে চলে গেছি। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি বলছিলাম নবী গো আমাকে 1 মিনিটের জন্য বাইরে ছেড়ে দেন, আমার ঈমানটা মজবুত করে আসি। আমার নবী জানতে পারে, আমার নবী জানে, আমার নবী কো উমর বাইরে যায় কোনো কি করিও না,
পেস লাগাইও না, গন্ডগোল করিও না। উমর সরাসরি ওনার পিতার কাছে চলে গেছেন। পিতার কাছে যাওয়ার পরে বলতেছে, ও আব্বা, আমি আপনার সামনে এসেছি। আমার উমরের বাবা তোরে পাঠাইছিলাম মুহাম্মদের কেল্লা টানার জন্য, কিন্তু না না না, মুহাম্মদের কেল্লা আনবে দূরের কথা, তুই গিয়া মুহাম্মদের মালা গলায় পইরা নিছ। উমর কো, বাবা, আমি এখন ঈমান আনছি, আমার নবীর উপরে যদি কটূক্তি ভাবে কথা বলবেন, আমি কিন্তু আপনি যে আমার পিতা, আপনাকে আমি ছাড় দিব না। কন্যা সুবহানাল্লাহ। উমর যখন এই কথা বলছে, উমরের বাবা আবার আমার নবীর উপরে তক্ষাত্য ভাবে কথা বলতেছেন। উমর কো, বাবা, এরকম একজন নবীর কাছে গেছি, যেই নবীর পরে আমি ইসলাম আনার পরে, কালিমা পড়ার পরে আমারে বলছে, তোমার জন্য তোমার বড় নিয়ামত হলো তোমার মা বাবা। ও নবী, ও বাবা, আমি সেই নবীর কাছে ইসলাম গ্রহণ করলাম। আমার নবী বলছে যে সবার প্রিয়, জানের চাইতে প্রিয় হলো মা বাবা, কিন্তু আমি তো আপনাকে, আমার নবী যে বলছে যে আপনি নিয়ামত, আমি তো আপনাকে নিয়ামত হিসাবে পাইতেছি না, আপনাকে আমি রহমত হিসাবে পাইতেছি না, গজব হিসাবে পাইতেছি। কন্যা নাউজুবিল্লাহ। বাপের কথা মানুষ না, মুহাম্মদের ধর্ম গ্রহণ কইরাইছস, নবীর উপরে আবার শানের আঘাত করতেছে। হযরতে উমর কো, আব্বা, আপনাকে আমি সতর্ক করে দিলাম গো আব্বা, আমার নবীর শানের উপরে কোনো সময় কটূক্তি করতে পারবেন না। উমর কন্যা, উনার বাবা আবার আমার নবীর উপরে যখন কি করলো, কটূক্তি ভাবে আঘাত করলো। উমর কো, বাবা গো, আমি তোমার নিয়ামত হিসাবে পাইতেছি না। উনি তরবারিটা টান মাইরা বের করে বলতেছে, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা, তোমাকে আমি সতর্ক করতেছি, আমার নবীর শানকে লইয়া আরেকটা কটূক্তি আপনি করবেন না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। উমর কো, বাবা, আপনাকে আমি নিয়ামত হিসাবে পাইতেছি না, আপনাকে আমি ছাড় দিব না। যখন এই কথাটা বলছে, উমরের পিতা আবার আমার নবীর উপরে কটূক্তি ভাবে কথা বলছেন, কঠোর ভাবে কথা বলছেন। উমর কো, আব্বা, আমার ঈমানে আর সহ্য হইছে না, তুমি যে আমার পিতা, আমি উমর তোমারে চিনলাম না। আল্লাহু আকবার বলে তরবারি দিয়ে যখন বাবার কেল্লার মাধ্যমে আঘাত করলো, কেল্লা জমিনে পড়ে গেল। উনি কি করলেন, বাবাকে নবীর মহব্বতে হত্যা করছে। আমি জানতে চাই, এখন হুজুরের কাছে আমি ওয়াজ শুনছি, আব্বা আম্মাকে কষ্ট দিলে নামাজ রোজা বিফলে আল্লাহর জান্নাত পাওয়া যায় না। আমি আপনাদের কাছে জানতে চাই, উমর যে নবীর প্রেমে তার বাবাকে হত্যা করছে, এখন উনি জান্নাতি না জাহান্নামী, আপনাদের কাছে জানতে চাই। হ্যাঁ, কে লেগে জান্নাতি? আমরা নামাজ করি, আব্বা আম্মারে না মানলে জাহান্নাম ওয়াজিব, তাহলে ওনার পিতার উনি মারছে, তাহলে জান্নাত কে লেগে? হ্যাঁ, কার প্রতি আপনারা আবার আওয়াজ দা বলবেন? আপনারা শাহজালাল বাবার উত্তরসূরি। কার কার মহব্বতে? নবীজির মহব্বতে। ওমর তরবারিটা লইয়া নবীর দরবারে চলে গেছেন, গিয়া এভাবে ধরছে, ধরে কোন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। চোখটি লাল, যত কিছু হোক, এরপরে তো পিতা পিতা না, চোখের পানি ছাড়তেছে, চোখ লাল হয়ে গেছে। আমার নবী কো, ওমর, তুমি কি কাজ করছো? সুবহানাল্লাহ। ও ওমর, তুমি কোন কাজ করে আসলা? তোমার চোখ কেন লাল? ওমর কো, নবী গো, আমি যখন আমার আব্বার দ্বারা গেছি, আপনার শানের উপরে কটূক্তি করেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তরবারি দিয়ে আমার আব্বাকে কতল করেছি। ইয়া রাসূলুল্লাহ, এখন আপনার দরবারে আইছি, আমি উমরের তরবারিটা আপনার কদমে কুরবান করে দিলাম, আপনার কদমে থয়ে বলতে চাই, নবী গো, আপনি এখন ঘোষণা দিবেন, আমি উমর জান্নাতি না জাহান্নামী? আচ্ছা, নবীর দেওয়ার পাওয়ার আছে কি নেই? আছে না বাবা? নবী পাওয়ার দিতে পারে না? পারে কি পারে না? আমার নবী চুপ রইলেন, নবী জানতেছে সে জান্নাতি। কন্যা সুবহানাল্লাহ।
ঠিক মারে রইলেন। উমর বারে বারে বলতেছে, নবী গো আপনি আমাকে এখন বলবেন, এখন বলবেন। উমর রাগান্বিত ছিল। এরকম একজন উমর ছিল যে উমর রাস্তা দিয়ে গেলে শয়তান চলে যাইতো, কাফের বেঈমান তার কাছে কিচ্ছু ছিল না, সে একজন সৈনিক ছিল উমর। কন্যা সুবহানাল্লাহ। এই বর্তমান জামানায় সে উমরের দরকার আছে কি নাই? বাবার আমার উমর কোন বিগো আমি জান্নাতি না জাহান্নামী আপনি আমাকে বলতে হবে। আমার নবী চুপ মেরে রইলেন। আমার নবী জানতাছে উমর জান্নাতি। আল্লাহ ডাক দেখো জিবরাইল, আর দেরি করিস না, আমার নবীরে জানাইয়া দে নবীর প্রেমে পইরা কাফের বেঈমানদের হত্যা করছে উমর জাহান্নামী না। আমার নবীরে বইলা দে সে দুনিয়ায় থাকতে সে জান্নাতের সার্টিফিকেট পাইছে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর প্রেমে হত্যা কইরা সে জান্নাতি। তো আসেন শেষ করে দিব। তখন মৌলা আলীকে দাঁড় করাইছে না, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করায়, উসমান তুমি কি করছো আমি নবীর জন্য? কোন নবী গো আমি উসমান সেই উসমান, দুই নূরের অধিকারী। কন্যা সুবহানাল্লাহ। নবীজি ওনার কথা শুনে বলে, উসমান তুমি বসো। আলী আলী তুমি দাঁড়ায় বলো আমি নবীর জন্য তুমি কি কি করছো? আলী দাঁড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আমি সেই আলী গো নবী যিনির জন্মটা সাধারণ মানুষের মতো না। আমি আলীর জন্ম হইছে আল্লাহর খানে কাবার ভিতরে। আমি সেই আলী ও নবী, আমি আলী সাধারণ আলী না, আমি আলী দুই জান্নাতের পুরুষদের সর্দার যিনি ইমাম হাসান হুসাইনের পিতা, আমি আলী। আমি সাধারণ আলী না, আমি ওই আলী নবী গো, আমি ওই আলী। আপনি হইলাম এলেমের শহর আর আমি আলী হইলাম এলেমের দরজা। কন্যা সুবহানাল্লাহ। নবীজি হলেন এলেমের শহর, আলী হইল এলেমের দরজা। আমি সেই আলী। বসাই দিলেন। এবার দাঁড় করাইছে আলী রে, কইতেন না সুবহানাল্লাহ। তারপর কি বিষয়টা নিয়ে জানেননি? নবীজির জুব্বা মুবারকটা লইয়া। কন্যা সুবহানাল্লাহ। বলতেছে তো তাদের মনে ভাবনা যে একটা জুব্বা যখন হযরত আলী রে আর একজন হযরত আবু বকরকে দাঁড় করাইছে, তো রইছে কাটা হযরত ওমর আর উসমান রাদিয়াল্লাহু তাআলা। তারা দুজন কইতেছে আরে এক জুব্বা কি দুইজন দেওয়া সম্ভব? তারা বলতেছে যে আমার নবী কোন সময় বেইনসাফি করবে না, তো আমরা দেখি আমার নবী কোন একটা বিচার করে। তো উনি বলতেছে আলী ও আলী, আমি যখন বিদায় হয়ে যাব আমার একটা পাগলা আছে, তার নাম হলো ওয়াইসুল কুরুনি। কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি আমি এন্তেকালের পরে এই পাগড়িটা ওই ওয়াইসুল কুরুনিকে তোমরা পৌঁছায় দিবা। কন্যা সুবহানাল্লাহ। তার কাছে দিয়ে বলবা যে আমার নবী আপনাকে জুব্বা মুবারক উপহার দিছে, এই জুব্বাটা নিয়ে আপনি দোয়া করতেন নবীজির উম্মতের গুনাহটা মাফ করার জন্য। সুবহানাল্লাহ। নবীজি বিদায় হওয়ার পরে উনি কি করলেন, মৌলা আলী আর একজন সাহাবী ইয়ামিন দেশের রওনা দিলেন। তো ওই পর্যায়ে যাইতে কি করলেন, এক রাখালদের সাথে কি করলেন, দেখা হইলেন। দেখা হওয়ার পরে বলতেছে তোমরা কি ওয়াইসুল কুরুনি নামের পাগলাকে তোমরা চেনো? তারা কো না। কেন আপনারা কোথা থেকে এসেছেন? আমরা সোনার মক্কা মদিনার থেকে এসেছি। কন্যা সুবহানাল্লাহ। আলী কো তোমরা চিনো না? না 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 চিনি না। আলী কো আমার নবী মক্কা মদিনার থেকে আমরা পাঠাইছে ওই জুব্বাটা নিয়ে দেওয়ার জন্য। রাখাল ছেলেরা কো হুজুর তবে ওয়াইসুল কুরুনি নামে চিনি না, ওই পাহাড়ের মাধ্যমে কি যে মালা জপে ওই একটা পাগলার নাম হইল ওয়াজ্জা পাগলা, ওই পাগলা তারে আমরা রাখালরা চিনি। কন্যা সুবহানাল্লাহ। উনি নিয়ে গেলেন জুব্বা মুবারকটা। নিয়ে যাওয়ার পরে কি করলেন, ওনার কাছে গেলেন। যাওয়ার পরে শর্টকাট করে বলবো, উনি কি করলেন, যাওয়ার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম।
তখন ওয়াসকুরুনি রহমতুল্লাহ আলাই সালামের জবাব দিলেন। ও সালামের জবাব দেওয়ার পরে বলতেছে, আপনি কোথা থেকে এসেছেন? আমরা এসেছি সোনার মক্কা মদিনা থেকে। কন্যা সুবহানাল্লাহ। ওয়াসকুরুনি যখন মদিনার কথা শুনলো, যখন ওয়াসকুরুনি মদিনার কথা শুনলো রে বাবা, ওয়াসকুরুনি কো আমি এটা জানতে চাই না, আমি ওয়াসকুরুনি জানতে চাই আমার নূরের নবীর কি অবস্থা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আলী কো ওয়াসকুরুনি রে আমার নবী আর নাই। ওয়াসকুরুনি কো না না না, আমার নবী আমাকে ছেড়ে চলে যাইতে পারে না। আমার আলী কো কেন রে ওয়াসকুরুনি? কো যে নবীজির প্রেমে আমি ওয়াসকুরুনির দন্ত ফেলে দিছি, সেই নবী আমাকে ছেড়ে চলে যাইতে পারে না। এখন আমি জানতে চাই আমার নবীজি দুনিয়াতে আছে না নাই? ওয়াসকুরুনি কি জানের খবর রাখে কি রাখে না? রাখে না? রাখে। নবীজির মুজিজা প্রকাশ করার জন্য উনি বলতেছেন আমার নবীর কি খবর। ও ভাই, আলী মাওলা আলী কন্যা নেন, এই জুব্বাটা আপনাকে উপহার দিছে। উনি জুব্বাটা নিলেন, নেওয়ার পরে কি করলেন? আলী তুমি এই জায়গায় দাঁড়াও। উনি কি করলেন? সিজদার মাধ্যমে যখন পড়ে গেলেন, বাবা কিতাব সাক্ষী দেয়, কিতাব সাক্ষী দেয়। এই কিতাবটা আমার উস্তাদ আল্লামা মুফতি আবু সাদেক রেজভী সুন্নি আল কাদরি উনি চট্টগ্রাম থেকে এনে দিয়েছেন। ও বাবা, নবীর পাগল হয়ে যাও। ওয়াসকুরুনি যখন ওই জুব্বা মুবারকটা নিয়ে আল্লাহর জমিনে সিজদা দিছে, আল্লাহ ডাক দেখো ওয়াসকুরুনি তোর সিজদাটা উঠায় আনে। তোর সিজদার পারে আমি আল্লাহর আসমান জমিন তরতর করে কাঁপতেছে। আচ্ছা, একজন প্রেমিক যদি আল্লাহর জগতে গিয়ে আল্লাহর সাথে মিশে যদি সিজদা দে, তাহলে আল্লাহর আরশ আজিমটা কি থাকতে পারে? আল্লাহর ওলিদের পাওয়ার আছে কি নাই? আমার আল্লাহ কলি ও ওয়াসকুরুনি তুমি কি চাও, কি চাও? কোন আল্লাহ আমি চাই ওই কিতাবে লেখছে আমার নবীকে ফিরাইয়া দাও। ওয়াসকুর আমার আল্লাহ কো না না না, এটা আর সম্ভব হবে না। আমার আল্লাহ কো ও ওয়াসকুরুনি কি চাও তুমি বলো। ওয়াসকুরুনি কম আমি তাইলে চাই আমার নবীর যত উম্মত আছে তাদের সমস্ত গুনাহ মাফ চাই। আল্লাহ কো অর্ধেক করলাম। কি কো? অর্ধেক করলাম। আমার যে কিতাবটা, এই কিতাবের মাধ্যমে লেখছে যে নবীজির একটা চাদর মুবারক। কন্যা সুবহানাল্লাহ। মূলত জুব্বা মুবারকই, এটার মাধ্যমে লেখছে চাদর মুবারক। তো ওয়াসকুরুনি ওই ইতিহাসটার মধ্যে ওই কিতাবে লেখছে যে আল্লাহ বলতেছে, ওই ওয়াসকুরুনি বলতেছে, আল্লাহ বলতেছে ওই চাদরের অর্ধেক সুতা পরিমাণ তার উম্মতের গুনাহ মাফ করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কন্যা ওয়াসকুরুনি কন্যা। তো উনি কি ছিলেন? জ্ঞানের মাধ্যমে ছিলেন আল্লাহর সাথে কি করতেছেন? আশেক আর মাসুকের খেলা হইতেছে। সুবহানাল্লাহ কোন মাওলা আলী কি করলেন? উনাকে যে যখন ধাক্কা মারলেন ওয়াসকুরুনি কম এই আলী তুমি কি সর্বনাশ করলা? আমি আমার আল্লাহর সাথে কথা বলতেছি, আমার আশেকের দেন মাসুকের দেন তুমি ভেঙ্গে দিলা। তুমি কি কথা কইতেছো? আলী হযরত ওয়াসকুরুনি আলী রে, আজকে যদি ধাক্কা না দিতা আমি ওয়াসকুরুনি আমার নবীর সমস্ত গুনাহ আল্লাহর কাছ থেকে মাফ করায়া নিতাম। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়ালি তুমি কেন ধাক্কা দিলাম? তুমি যদি ধাক্কা না দিতা আমি ওয়াসকুরুনি কি করতাম? আল্লাহর কাছ থেকে সমস্ত নবীর উম্মতের কি করতাম? গুনাহ মাফ করায় আনতাম। এখন দেখেন নবীরা কিরকম মানা মানতেন, নবীকে কিরকম মানা মানতেন। ও বাবা, ওয়াসকুরুনি একজন আল্লাহর ওলি। উনি যখন শুনছে আমার নবীর একটা দান্দান কি করছে, পড়ে গেছে, ওয়াসকুরুনি দান্দান ফেলে দিছে। যখন শুনছে দুইটা দান্দান পড়ে গেছে, তখন আরেকটা দান্দান ফেলে দিল। এরকম করতে করতে উনার সমস্ত দান্দান ফেলে দিল, কিন্তু নবীর প্রেম অন্তর থেকে ছাড়ে নাই। এজন্য বাটিও খাই না জমে ওয়াসই না গো নবীর প্রেমিক যাইজনা। সুবহানাল্লাহ কোনা জমে ওয়াসই না মাটিও খাই না নবীর প্রেমিক দেইজনা। ও বাবা, নবীর প্রেমিক হয়ে যাও। এই যে ঘর বানছেন ইট দিয়া, উদাহরণ দিতেছি, ইট না, এটার মাটিটা কি করছেন? মেশিন দিয়া
কি কম করে মানে মাটি দিয়া বালু দিয়ে এটার ইট বানাইছেন, লইদ দিছেন, দিয়া পরে ফুরাইছেন না, ইট কলার দিছেন না, তো দেওয়ার পরে কি হয়েছে, এটা ইট হয়েছে। এখন এই ইটটা যদি মানে অনেক বছর, 2 বছর 3 বছর 400 বছর যদি মাটির তলে তাহে, ইটটাও তো আগে মাটি আসিন না বাবা, কিন্তু ফুরতে কি হয়ে গেছে, ইট হয়ে গেছে। এখন মাটির কি সাহস আছে যে এই ইটটাকে রই করার? আসেনি বাবা, কথা বলবেন। শাহজালাল বাবার প্রেমিকের কি আওয়াজ চুট হয়ে গেছে? কথা বলবেন। এই মাটির সাহস আসেনি ইটটাকে স্পর্শ করার? আমার আল্লাহ কো, ও পৃথিবীর মানুষ, আল্লাহর ওলি কারা? তারাই আল্লাহর ওলি যারা আল্লাহ রাসূলের প্রেমে তার দেহটাকে পুরাইতে আল্লাহ রাসূলের জাতের সাথে মিশে দিছে। তাদেরকে কি করা হয়? তাদেরকে মাটিও চাই না, জমেও চাই না, তারাই রাস্তাকে জিন্দা জীবিত কন্যা। সুবহানাল্লাহ। এজন্য বলছে মাটিও খাই না, জমেও চাই না গো, নবীর প্রেমিক সেই জনা। সুবহানাল্লাহ কইতেন না? নবীর প্রেম চাই কি চাই না? চাইনি বাবা। নবীর প্রেম লাগতে হবে, আল্লাহর উলি হও, নবীর প্রেম লাগতে হবে। তুমি ইমানদার হইতে যাও, নবীকে মানতে হবে। নবীকে না মাইনা ইমানদার হওয়া যাবে না। ওয়াজ করুন কিরকম মানা মানতেন। এখন আসেন ও বন্ধু, ও বাবা, কিরকম মানা মানতেন আমি জানতে চাই। এখন নবীকে যারা মানছে তারা আল্লাহর ওলি, ঠিক না? তাদের আখিরাতেও বই নাই, দুনিয়াতেও বই নাই। এখন আল্লাহ বলছে উলিদের আখিরাতেও বই নাই, দুনিয়াতেও বই নাই। আমরা কি ওই উলিদের চরণ তলে থাকার মন চাই কি চাই না? তাদের তো আখিরাতেও বই নাই, দুনিয়াতেও বই নাই। এই জন্য আল্লাহর ওলিদের চরণে থাকার মন চাই। ওয়াজ করুন কিরকম পাগল ছিলেন। শুধু তাই নয়, হযরতে হানজালা নাম চিনছেন না? সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবার আমার, উনি বলতেছেন, যখন উনি মানে শরমের কথা না, এখন আপনাকে আমি একটা কথা বলতে চাই। আপনার বউয়ের সাথে সহবাস করার পরে আপনার উপরে গোসল ফরজ না সুন্নত না ওয়াজিব? কোনটা? হ্যাঁ, একটু জোরে বলুন। ফরজ না? যখন উনি কি করলেন, গোসলের জন্য গেলেন, উনার কানে আওয়াজ আসলো, হানজালা, ও হানজালা, তুমি গোসল দেওয়ার জন্য তুমি ঘাট পাড়ে আইছো। হানজালা রে, যে নবী না বানাইলে আল্লাহ আরশ বানাইতো না, কুরসি বানাইতো না, লৌহ কলম কোনো কিছুই বানাইতো না, আল্লাহ নিজে প্রকাশ হইতো না। হানজালা রে, সেই নবী বলে যুদ্ধের ময়দানে গেছে। হানজালার কানে যখন আওয়াজটা আসলেন, হানজালা গোসল করছে না। এখন আমি জানতে চাই, এরপরে বলতেছি, হানজালা গোসল না দিয়া যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হইছে কি হইছে না? এখন হানজালা জাহান্নামী? হ্যাঁ, কে রে? সহবাস করছে, ফরজ গোসল নাই, উনি মারা গেছে, তাহলে উনি কি জান্নাতি না জাহান্নামী? ও বাবা, কোন কারণে জান্নাতি? আল্লাহ কো, ও হানজালা, আমার নবীর প্রেমে তুমি শহীদ হয়ে গেছো, আমার নবীর প্রেমে তোমার জান কুবজ করছ, তোমার জান দিয়ে দিছো। আল্লাহ কো, তোর গোসলটা আমি আল্লাহ দুনিয়াতে দিতাম না, আমি আল্লাহ আরশে আজিমে দিব। আমরা সে হানজালার মতো হইতে চাই কি চাই না? কে কে চাই? দুইটা হাত তুলে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, রেজবিয়া দরবার শরীফ। হানজালার মতো হইতে হবে, আবু বকরের মতো হইতে হবে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা নবী গো শর্টকাট বলে দিয়েছি, হুজুর যখন এসে পড়েছেন, তো হানজালা কই, ইয়া রাসূলুল্লাহ, আমি কাল কিয়ামতের ময়দানে আপনারে কোন জায়গায় পাবো? কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কো, হানজালা, আমারে পাইবা কই পাইবা জানোনি? ফুল সিরাতের ঘাটে। কন্যা সুবহানাল্লাহ। নবী গো, আপনারে ফুল সিরাতের ঘাটে যদি না পাই কই পাইবো? আমার নবী কো, তুমি অন্য কোনখানে যাও না, তখন পাইবা মিজানের পাল্লার দ্বারে। কন্যা সুবহানাল্লাহ।
হানজালা হানজালা কো নবী গো আপনারা যদি মিজানের হল্লার ধারণা হয় কই পামু আমার নবী কো ইন্দাল হাউস আমাকে ভাইবা হাউজে কাউসারের কাছে কন্যা সুবহানাল্লাহ তাইলে হানজালার মতো কি করতে হবে নবীকে ভালোবাসতে হবে তাইলে সব জায়গায় আমার নবীকে পাবো এখন বাবার আমার কথা হলো আমি যাই কথা বলি না কেন ছোট মানুষ কথার মাধ্যমে মানুষ বলতে ভুল হইতে পারে না মানুষ বলতে ভুল হইতে পারে কথার এদিক সেদিক যাইতে পারে তো ওই দিক এদিক যাইতে পারে আমার কথায় বসে আপনারা মনে কষ্ট নিছেন একটু জোরে বলেন কষ্ট নিছেন আমার জন্য দোয়া করবেন তো আপনারা কে কে দোয়া করবেন দুইটা হাত তুলে দেখাবেন তো আল্লাহ সবার হাতকে কবুল করুক তাদের সাথে আমাকে কবুল করুক সকলে বলে আল্লাহুম্মা আমিন বাবার আমার শেষ কথাটা হলো আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে হবে নবীকে মাইনা কবরে যাও আল্লাহকে আমার নবীকে মাইনা কবরে যা আমার নবীকে মাইনা কবরে যা আমার নবীকে মাইনা যখন কবরে যাইবা আমার নবীকে মাইনা যখন কবরে যাইবা শেষ কথাটা হলো নবীকে যখন নবীকে মাইনা যখন কবরে যাইবা ইহকাল পরকাল সব কিছু কি হয়ে যাবে তোমার জন্য ফাইসালা হয়ে যাবে তো নবীকে মানতে হবে নবীকে ভালোবাসতে হবে নবীকে আমরা ভালোবাসতে চাই